নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব তথাগত মুখার্জি পরিচালিত ছবি পারিয়ার টিজার নিয়ে। বন্ধুরা, আপনারা জানেন যে আজকের সমাজে একজন মানুষ আর একজন মানুষকে কিন্তু পশু জ্ঞান করে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একটা সাধারণ পশুর কি অবস্থা হতে পারে সেটা তো আপনারা জানেন। আর ঠিক সেটাকে কেন্দ্র করেই ছবিটা, অর্থাৎ আমাদের সমাজে পশুদের উপর যেভাবে অত্যাচার করা হয়, ঠিক সেই অত্যাচারের বিপক্ষে দাঁড়াচ্ছে একটি মানুষ এবং সে সমাজের বিরুদ্ধে লড়ছে। শুধু লড়ছে নয়, ভয়ানকভাবে লড়ছে। তাদেরকে টর্চার করছে যেভাবে পশুদেরকে টর্চার করেছিল তারা। তো আখেরে কেন? তার উপর কোনো সমস্যা হয়েছে, কোনো রকম ভাবে তার মনের মধ্যে কোনো ট্রমা আছে, এটা জানতে গেলে অবশ্যই এই ছবিটি আপনাদের দেখতে হবে। পুরো ছবিটি জুড়ে আপনারা দেখতে পাবেন যে মূলত বিক্রম চ্যাটার্জি এর মূল ভূমিকায় রয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পাবেন অম্বরীশকে, এছাড়া অবশ্যই আপনারা দেখতে পাবেন শ্রীলেখা মিত্রকে, এছাড়া আরো বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে। তো ওভারঅল ছবির মধ্যে যেভাবে টিজারটাকে কাটা হয়েছে, সেখানে একটা কথা কিন্তু বলবার, যে এই ধরনের যে স্টোরি লাইন এর আগে কিন্তু সেভাবে আমরা বাংলা সিনেমার জগতে খুব একটা দেখিনি। এর আগে অন্যান্য সিনেমা জগতে আমরা এই জাতীয় অনেক সিনেমা দেখেছি, ওয়েস্টার্নেও দেখেছি, ইভেন আমাদের ওই তামিল তেলেগু মানে সাউথের কিছু সিনেমাতেও দেখেছি। 777 চার্লি বলে একটি সাউথের সিনেমা এসেছিল, সেখানেও কিন্তু এইভাবে পশুদের উপর যে মানুষদের কিভাবে অত্যাচার করছে এবং তার পরিপ্রেক্ষিতে কোনো মানুষ দাঁড়িয়ে কিভাবে তাদের হয়ে লড়ছে, এই বিষয়টা কিন্তু তুলে ধরেছিল। তো এখানেও বাংলাতে এই জাতীয় ছবি কিন্তু নতুন, এবং এই যে স্টোরি লাইনটা একদম ইউনিক টাইপের একটা স্টোরি লাইন নিয়ে বাংলা সিনেমা যা হাজির হয়েছে, এর জন্য বাংলা সিনেমাকে অবশ্যই একটা কুর্নিশ করা দরকার আছে। সবচেয়ে বড় কথা যে এর যে মেকিংসটা যেভাবে করা হয়েছে, অর্থাৎ তথাগত যেভাবে মেকিংসটা করেছে, তথাগত এমনি ভালো ডিরেক্টর হিসেবে আমরা জানি, কিন্তু এখানে যেভাবে মেকিংটা করেছে, বিশেষ করে তার যে টেকনিক্যাল পার্টগুলোকে তিনি ব্যবহার করেছেন, পুরো ছবিটি দেখতে পাবেন আপনারা। ছবিটির মধ্যে কিন্তু অনেক বেশি ব্রুটালিটি আছে, ছবিটির মধ্যে অনেক বেশি নৃশংসতা দেখানো হয়েছে, এবং এটা দরকার। কারণ একটা মানুষ যখন একটা পশুকে মারছে, খাওয়ার সাথে বিষ মিশিয়ে দিচ্ছে, বা বিভিন্নভাবে রাস্তার কুকুরদের যেভাবে টর্চার করছে, সেখানে যে নৃশংসতাগুলো দেখানো হয়, সেক্ষেত্রে এই নৃশংসতাটা কেমন সে পশুদের উপর বর্তাচ্ছে সেটা জানানোর জন্য এরকম একটা নৃশংস ছবিরই দরকার আছে, যাতে মানুষ কিন্তু বুঝতে পারবে যে সত্যি সত্যি তারা কতটা নৃশংস হয়ে সেই পশুগুলোকে অত্যাচার করছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি অবশ্যই বলবো এই নৃশংসতাটা এখানে দরকার। তবে অবশ্যই এই ছবিটি হিন্দি ছবির অ্যানিমেলের মতন ডেফিনেটলি হবে না, কারণ এই ছবির মধ্যে একটা সোশ্যাল মেসেজ আছে, যে মেসেজটা কিন্তু আমাদের সমাজের ক্ষেত্রে একটা অন্যরকম ভূমিকা নিয়ে আসে। ফলত এই জন্য বললাম যে ছবির স্টোরি লাইন বেশ ভালো, ছবির ডিজাইন খুবই ভালো লেগেছে, কারণ এখানে এডিটিং, কালার গ্রেডেশন থেকে শুরু করে এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুব ভালো লাগে। বিশেষ করে টিজারটা যেভাবে কাটানো হয়েছে, এবং এক জায়গায় দেখা যাচ্ছে যে কুকুরগুলোকে যেভাবে এন্ট্রি নেওয়ানো হচ্ছে, এবং সেই কুকুরটা যখন এন্ট্রি নিচ্ছে তার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ইউজ করা হচ্ছে, সেটাও কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তো ওভারঅল সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু ছবিটা ভালো হবে এরকম একটা আশা রাখছি আমরা। হ্যাঁ, অবশ্যই একটা কথা বলার দরকার, যে বিক্রম চ্যাটার্জি, যেহেতু আমি বলেছি যে পুরো ছবিটির মুখ্য ভূমিকায় রয়েছে বিক্রম চ্যাটার্জি, কিন্তু এই বিক্রম চ্যাটার্জিকে এতদিন ধরে আমরা কিভাবে দেখে এসেছি বন্ধুরা, সেটা তো আপনারা জানেন। কারণ এর আগে শহরের উষ্ণতম দিন আপনারা দেখেছেন, সেখানে একটা রোম্যান্টিক একজন নায়কের ভূমিকা আমরা তাকে দেখেছি, এবং মূলত বিক্রমকে কিন্তু এই ধরনের কাজই তাকে দেওয়া হয় এবং এই ধরনের কাজই করে। কিন্তু বর্তমানে বিক্রমকে যেভাবে এই ছবির জন্য কাস্ট করা হয়েছে, এবং সেখানে তার যে আউটলুকটা তৈরি করা হয়েছে, সেখানে যেভাবে তার মাসলস ডেভেলপমেন্ট করা হয়েছে, এবং ওভারঅল তার যে ক্রেভি একটা লুকস দেওয়া হয়েছে, সেটা কিন্তু অসাধারণ লাগে। সাইলেন্ট গার্জিয়ানের মতন দেখা যাচ্ছে পুরো এই ছবিটি জুড়ে তাকে। ফলত এইখানে বিক্রম কিন্তু একটা মূল কেন্দ্র পুরো এই ছবিটি হিট হওয়ার জন্য, বা এই ছবিটি একটা উন্নত মানের একটা ভালো জায়গায় যাওয়ার জন্য, সেটা আমরা তাকিয়ে রয়েছি। এছাড়া আরেক জায়গায় আমরা অম্বরীশ ভট্টাচার্যের কথা বলতে পারি, কারণ অম্বরীশ ভট্টাচার্যকে এতদিন ধরে আমরা দেখে এসেছি একজন কমেডি জনরাতে, কিন্তু এখানে কিন্তু অম্বরীশ ভট্টাচার্য একদম আলাদা। মানে যেভাবে সে বসে রয়েছে, সিগার খাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে যে সমাজের একটা নেগেটিভ রোল সে প্লে করছে। ফলত এই যে এতদিন ধরে একটা চরিত্র দেখে হঠাৎ করে তাকে একটা অন্য চরিত্রে শিফট, এই যে জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। ফলে দুটো ক্যারেক্টারই কিন্তু এখানে, বিক্রম এবং অম্বরীশ দুজনই কিন্তু তার নিজের জায়গা থেকে সরে এসে একদম অন্য জায়গায় দাঁড়িয়ে কাজ করছে। এটা কিন্তু একটা অবশ্যই দেখার বিষয়। তো ওভারঅল আশা করছি যে পুরো ছবিটি কিন্তু একটা অন্য মাত্রায় যেতে চলেছে। এতদিনে আমাদের দেখা যে ছবি এবং তার মধ্যে যে একঘেয়েমিতা, সেটা কাটিয়ে আমরা আজকে নতুন একটা ছবি পেতে চলেছি বাংলা সিনেমায়, এটাই আমাদের অনেক বেশি পাওনা। তো আমরা অবশ্যই ছবিটির জন্য অপেক্ষা করে থাকবো। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।